গাইস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল বং ভিউজ। আমি শিলাজিৎ, আমি সুদীপ্তা। আপনারা যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ এক্ষুনি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর নোটিফিকেশন বেল অন করে নেবেন পরবর্তী ভিডিওগুলোর জন্য নোটিফিকেশন পেতে। আর যারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই পেজটাকে ফলো করে যাবেন। আর আমাদের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে যাবেন। তো আজকে আমরা নিয়ে চলে এসেছি একটা কি বলবো একটা দুর্দান্ত টপিক নিয়ে বলা যায়, ঠিক আছে? কারণ হচ্ছে আপনারা প্রত্যেকে জানেন যে অপারেশন সিন্দুর যে নামক যে অপারেশনটি, সেটি হচ্ছে ইন্ডিয়ান আর্মির দ্বারা করা হয়েছে পাকিস্তানে। এবং কি বৃত্তান্ত, কি সমস্ত কিছু আপনারা অলরেডি হচ্ছে জানেন, বিভিন্ন নিউজ চ্যানেলে দেখেছেন। তবে হ্যাঁ, অনেক জিনিস হয়তো ফেক ছড়ানো হচ্ছে এবং পাকিস্তানি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে বা বাংলাদেশি বিভিন্ন মিডিয়ার মাধ্যমে ছড়ানো হচ্ছে, এবং যেগুলো যার কোনো বেস নেই। বাংলাদেশিরা যেভাবে কথা বলছে বা বাংলাদেশি নিউজ চ্যানেলগুলো যেভাবে আর কি নিউজগুলো প্রেজেন্ট করছে, যেন মনে হচ্ছে যে বাংলাদেশি সত্তাটাই কোথাও গিয়ে বাংলাদেশ ভুলে গেছে বা তাদের সার্বভৌমত্ব কোথাও গিয়ে পাকিস্তানের কাছে সঁপে দিয়ে আবার সেই পূর্ব পাকিস্তানের পথে ফিরে গেছে। এটা বলতে বাধ্য হলাম। ফিরবে, চিন্তা নেই, ফিরে যাবে। আবার তারপর দুদিন পর কাঁদতে আসবে, আমাদের পাকিস্তান শোষণ করছে, প্লিজ আপনারা একটু হেল্প করুন, মোদিকে বলবে এসে। যাই হোক, তো সেই নিয়ে হচ্ছে ভিডিওটা। দেখুন, আমরা না আপনাদের কাছে খারাপ, ঠিক আছে? আমরা আর ভালো হতেও চাই না, এন্ড আমরা অ্যাকচুয়ালি ভালো হতে চাই না, আমরা ফেক সাজতে চাই না। এক্স্যাক্টলি, আমরা যেরকম আমরা সেরকম, ঠিক আছে? তো এবং এই নিয়ে বিস্তারিত পরে বলছি। আপনারা অনেক মশলা পাবেন, কারণ আপনারা মশলা পেতেই অ্যাকচুয়ালি আসেন, কারণ আপনারাও জানেন যে আপনাদের মশলাটা দরকার। তো আপনারাও কিন্তু ইগনোর করতে পারেন না, যতই ইগনোর করবেন, চ্যানেল ভিডিও দেখবো না, এই করবেন সেগুলো, বাট তবুও আপনারা দেখতে আসেন মশলা পাওয়ার জন্য। তো যাই হোক, চলুন বেশি আর ভূমিকাতে যাচ্ছি না। চ্যানেলের ভিডিও টাইটেল হচ্ছে পাকিস্তানের সুর বাংলাদেশের গলায়, এরপরে আরেকটা প্রত্যাঘাত কি ভারত করবে? উত্তর হলো, এবং চ্যানেল নেম হচ্ছে হঠাৎ যদি উঠলো কথা। তো এই চ্যানেলটা ভীষণ একটা অথেন্টিক চ্যানেল আমাদের পশ্চিমবঙ্গের, আমাদের ভারতবর্ষে। তো এই চ্যানেলে প্রচুর ভিডিও এরকম জিও পলিটিক্যাল বা বিভিন্ন ইস্যুস নিয়ে হয়ে থাকে। তো যাই হোক, এবং চলুন দেখে নিই হচ্ছে আগে ভিডিওটা। আর এই ভিডিওটা যদি কপিরাইট ক্লেমের জন্য ব্লক হয়ে যায় তাহলে সম্পূর্ণ ভিডিওটা আপনারা আমাদের ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজে পেয়ে যাবেন। আর ফেসবুক বা ইনস্টাগ্রাম পেজের লিংক আপনারা আমাদের ডেসক্রিপশন বক্স আর ফার্স্ট পিন কমেন্ট থেকে পেয়ে যাবেন। তাহলে চলুন সবাই মিলে ভিডিও দেখা শুরু করি। ছোট করে কয়েকটা গুরুত্বপূর্ণ কথা আপনাদের সামনে রাখছি, ছোট করে, তার কারণ যাতে কথার তোড়ে বিষয়টির গাম্ভীর্য হারিয়ে না যায়। প্রথম কথা, আমাদের ভারতীয় সেনাবাহিনীর তরফ থেকে অপারেশন সিন্দুরের পর পরিষ্কার ব্রিফিংয়ে জানিয়ে দেওয়া হয়েছে যে এটা একটি ইভলভিং সিচুয়েশন, এবং সেই কারণে ভারতীয় সেনাবাহিনী এখন আর কোনো প্রশ্ন উত্তরে যাওয়ার জায়গা নেই। অর্থাৎ এই মুহূর্তে তারা আর কোনো প্রশ্নের উত্তর দিতে রাজি নয়। কেন এই কথাটা বলা হচ্ছে? তার কারণ দেখুন, ভারতের ওপরে আঘাত নেমে এসেছিল, তার প্রত্যাঘাত ভারত করেছে। কিন্তু এখানেই গোটা ঘটনাটা শেষ হয়ে যাচ্ছে, ইতি টানা হচ্ছে তা কিন্তু নয়। পরবর্তী কয়েকটি দিন বা বলা ভালো কয়েক মাস ধরে হয়তো টানাপোড়েন চলবে। এরপরে আরো হয়তো প্রত্যাঘাতের কোনো পদক্ষেপ দেখতে পাওয়া যেতে পারে। এরপরে আগ্রাসন, মুখোমুখি সংঘর্ষের পরিস্থিতিও সামনে আসতে পারে, এবং সেরকম কোনো ঘটনা ঘটলে আমাদের দেশ অবশ্যই কূটনৈতিকভাবে এবং আবারও প্রয়োজন হলে সামরিকভাবে তার প্রত্যাঘাত করবে, তার উত্তর দেবে, এবং সেজন্য আমাদের দেশ তৈরি থাকবে। কিন্তু যেহেতু এগুলো এখনো হতে পারে, এতটা ইভলভিং গোটা সিচুয়েশনটা, সেই কারণেই এখন অ্যাডিশনাল কোনো তথ্য ডাইভালজ করতে আমাদের দেশ রাজি নয়। কারণ আরো প্রশ্নের উত্তর বা আরো কোনো তথ্য সামনে রাখলে সেটা পরবর্তীকালে, পরবর্তী কয়েক মাস, পরবর্তী কিছু সময়ের জন্য আমাদের দেশের পক্ষে ডিসঅ্যাডভান্টেজ হতে পারে। সেই কারণেই বলা হচ্ছে এটা একটি ইভলভিং সিচুয়েশন, আর এই মুহূর্তে যা তথ্য তারা সামনে রেখেছেন তার থেকে বেশি কোনো প্রশ্ন উত্তরের জায়গা এখন নেই। দ্বিতীয় কথা, আজকে সকাল থেকে যখন বারবার এই সমস্ত খবর দেখছিলাম, অপারেশন সিন্দুরের নামটা যখন শুনলাম, বারবার ভাবছিলাম যে পেহেলগামে ওই কাপুরুষোচিত ইসলামী জঙ্গি গোষ্ঠীর হামলায় আমাদের দেশের যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছেন তাদের পরিবারের কি অবস্থা, তারা আজ কি ভাবছেন, তাদের কি একটুও কষ্ট লাঘব হয়েছে, তারা কি একটুও শান্তি পেয়েছেন, তাদের অশ্রুধারা একটুও কি কমেছে?
তারপরেই এই খবরটা চোখে পড়লো যে নিহত বিতান অধিকারী স্ত্রী সোহিনী অধিকারী তিনি বলেছেন, হাত জোর করে ভারত সরকারকে ধন্যবাদ জানাচ্ছি, আমরা বিচার চেয়েছিলাম, ভারত সরকার পদক্ষেপ নিয়েছে, তবে একটাই প্রার্থনা যে এই ঘটনা যেন আর কখনো না ঘটে সেটা যেন নিশ্চিত করা হয়, আর কারুর মাথার সিঁদুর যেন এইভাবে মুছে না যায়, জঙ্গি এবং সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে যেন কঠোর পদক্ষেপ করা হয়, কারুর এই রকম মর্মান্তিক মৃত্যু তার স্ত্রী এবং সন্তানকে নিজের চোখের সামনে যেন দেখতে না হয়। তৃতীয় কথা, পাকিস্তানের তরফ থেকে অপারেশন সিন্দুরের পরেই একটা প্রপাগান্ডা মেশিনারি শুরু হয়ে গেছে, সেখানে নানা রকম তথ্য তারা তাদের তরফ থেকে সামনে রাখছে, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে পর্যন্ত কখনো কোনো সংখ্যা, কখনো আরেকটা অন্য পরিসংখ্যান, এইরকম নানা রকম এক এক রকম কথাবার্তা বলে একটা অন্য চিত্র তারা তুলে ধরার চেষ্টা করছে, যেখানে ভারতের তরফ থেকে কিন্তু প্রেস ব্রিফিং এ একটা দীর্ঘ সময় নিয়ে একেবারে ছবি দেখিয়ে পয়েন্ট আউট করে পরিষ্কার করে দেওয়া হয়েছে কোথায় কি প্রত্যাঘাত এসেছে, কোথায় কি আক্রমণ করা হয়েছে, সেখানে কোন জঙ্গি ঘাঁটি ছিল, কতজন জঙ্গি ছিল ইত্যাদি সমস্ত বিস্তারিতভাবে বলা হয়েছে। এবং এখানে বিষয়টা হচ্ছে, দেখুন আবার বলছি, বারবার বলছি, ভারতের তরফ থেকে এটা প্রত্যাঘাত করা হয়েছে, আঘাত ভারতের ওপরে এসেছিল এবং আমরা সময় মতো তার জবাব দিয়েছি, আর এই জবাব কোনো সাধারণ মানুষ, কোনো দেশ, কোনো নিরপরাধ মানুষের উপরে গিয়ে পড়েনি, এই প্রত্যাঘাত, এই হামলা গিয়ে পড়েছে সন্ত্রাসবাদী পরিকাঠামোর ওপর, যেখানে যেখানে সন্ত্রাসবাদী পরিকাঠামো ছিল, জঙ্গি পরিকাঠামো ছিল, তার উপরে ভারতের তরফ থেকে হামলা করা হয়েছে। কিন্তু এই মুহূর্তে অদ্ভুত রকম একটা প্রপাগান্ডা মেশিনারি চলছে, যেখানে বিভিন্ন রকম ভুয়ো খবর, মিথ্যে খবর ছড়ানো হচ্ছে, নানা রকম নতুন পন্থা অবলম্বন করা হচ্ছে, কোথাও কোনো একজন কর্নেল বা আর্মি অফিসার কারোর একটা নাম দিয়ে একটা মিথ্যে কোট, ভুয়ো কোট একেবারে ছড়িয়ে দেওয়া হচ্ছে বাজারে, খবরে বলা হচ্ছে যে অমুক আর্মি অফিসার এই কথা বলেছেন, তমুক কর্নেল এই কথা বলেছেন, আদৌ সেই কথার কোনো অস্তিত্ব নেই। লাইন অফ কন্ট্রোলে একটা অদ্ভুত জায়গার নাম তুলে আনা হচ্ছে, যে জায়গার কোনো অস্তিত্বই নেই, সেই জায়গাতে এই হয়েছে, ওই হয়েছে, তাই হয়েছে বলে খবর ছড়িয়ে দেওয়া হচ্ছে। তাই বারবার একটা কথা বলবো, চেক দ্য নিউজ বিফোর ইউ শেয়ার। ভুয়ো খবর এই মুহূর্তে ছড়াবেন না, ছড়াতে দেবেন না। কোনটা প্রমাণিত সত্য তথ্য আর কোনটা কেউ একজন বলেছেন, মুখের কথা বলে খবর করা হচ্ছে, এই দুটোর মধ্যে ভালো করে পার্থক্য বুঝুন। চতুর্থ কথা, বর্তমানে আমাদের একটি প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে আমাদের যে পরিস্থিতি, সংঘাতের একটা আবহ তৈরি হয়েছে, যদিও এখানে ভারতের তরফ থেকে পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়নি, আবার বলে দিই, শুধুমাত্র সন্ত্রাসবাদের বিরুদ্ধে হামলা হয়েছে, সন্ত্রাসবাদের উপরে প্রত্যাঘাত নেমে এসেছে ভারতের তরফ থেকে, কিন্তু তারপরেও ভারত এবং পাকিস্তানের মধ্যে যে ধরনের একটা টেনশন এসকালেট করছে এই মুহূর্তে, সেখানে দাঁড়িয়ে সমাজ মাধ্যমে আমাদের আরেক প্রতিবেশী দেশের একাংশ মানুষের প্রতিক্রিয়া দেখে সত্যিই অবাক হতে হয়, কিভাবে তারা প্রতি মুহূর্তে নির্বুদ্ধিতার পরিচয় সামনে রাখছেন। বাংলাদেশের একাংশ মানুষজন এই কাজটা করছেন এবং যেখানে তাদের নিজেদের দেশের ভেতরে এখন তাদের তাকানোর কথা, আভ্যন্তরীণ একাধিক সমস্যায় তারা জর্জরিত, তাদের নিজেদের দেশকে স্টেবল করার দিকে তাদের এগোনোর কথা, সেই নিয়ে ভাবনা চিন্তা করার কথা, সেখানে দাঁড়িয়ে তারা এই ভারত পাকিস্তানের টেনশনের মুহূর্তে ভারত বিরোধী এমন সমস্ত মন্তব্য সমাজ মাধ্যমে করছেন প্রতি মুহূর্তে, যেটা দেখে মনে হচ্ছে যে পাকিস্তানের সমস্ত মিথ্যাচার, প্রপাগান্ডা, সমস্ত ফেক নিউজ, এই সব কিছুকে বিশ্বাস করতে অঙ্গীকারবদ্ধ হয়েছেন বাংলাদেশের একাংশ মানুষজন। এবং তাদের এই প্রতিক্রিয়া এই মুহূর্তে শুধুমাত্র তাদের একটা কদর্য মনোভাবকে সামনে তুলে রাখে তাই নয়, তারই সঙ্গে এই দেশের ভেতরে কেন সমস্ত কিছু নিয়ে হাহাকার এবং কেন এই দেশের ভেতরে ধর্মান্ধতা সময়ের সঙ্গে সঙ্গে প্রচন্ড বেড়েই চলেছে, সেটা আরো পরিষ্কার করে মনে হয় সামনে রাখে। তারই সঙ্গে এখানে বলা উচিত, বাংলাদেশের ক্ষেত্রে এই মুহূর্তে অবশ্যই একটা কথা বলা উচিত, গুড ফেন্সেস মেক গুড নেবার্স। বাংলাদেশের সঙ্গে ভারতের যে সীমান্ত এলাকা রয়েছে, সেখানে আমাদের সীমান্তের তরফ থেকে আমাদের শক্তি আরো মজবুত করা উচিত, সেখানে আরো শক্তিশালী কাঁটাতারের বেড়া বসানো উচিত, তাহলেই সেটা আমাদের দেশের জন্যও মঙ্গল হবে। এবং তারই সঙ্গে কয়েকটা প্রশ্ন। প্রথম কথা, ভারতের তরফ থেকে পরিষ্কার বলা হচ্ছে যে এই হামলা সন্ত্রাসবাদীদের ওপর, এই হামলা, এই প্রত্যাঘাত কোনো দেশের বিরুদ্ধে নয়, সাধারণ মানুষের বিরুদ্ধে নয়, যে জায়গাগুলিতে জঙ্গি ঘাঁটি ছিল, সন্ত্রাসবাদীরা ছিল, সেই জায়গায় আক্রমণ করা হয়েছে এবং পরিষ্কার ছবি দেখিয়ে একেবারে পয়েন্ট আউট করে দেখিয়ে দেওয়া হয়েছে কোথায় কোথায় এই জায়গা ছিল, কোথায় কোথায় আক্রমণ করা হয়েছে, কি পরিসংখ্যান, কজন জঙ্গি ছিল, সেখানে সমস্তটা পরিষ্কার করে সামনে রাখা হয়েছে। অন্যদিকে পাকিস্তানের তরফ থেকে যে কথাগুলো বলা হচ্ছে, তার কিন্তু এখনো পর্যন্ত কোনো প্রমাণ তারা সামনে রাখতে পারেনি। তাহলে এই সন্ত্রাসবাদীদের উপরে হামলা যেটা হয়েছে, এইখানে আপনারা পাকিস্তানকে ডিফেন্ড করতে চাইছেন কেন? মানে এটার আপনারা বিরোধী কেন? তাহলে কি বাংলাদেশের সেই একাংশ মানুষজন সন্ত্রাসবাদীদের পক্ষে, সন্ত্রাসবাদকে সমর্থন করে? দ্বিতীয় প্রশ্ন,
পাকিস্তানের তরফ থেকে বেশ কিছু ভুয়ো খবর ছড়ানো হচ্ছে। এক হচ্ছে ভারতের নাকি কয়েকটি সামরিক বিমানকে তারা শটডাউন করেছে, ভেঙে নাকি নামিয়ে দিয়েছে, এবং সেই সংখ্যা তো একদমই স্থির থাকছে না। কেউ বলছেন 2টো, কেউ বলছেন 5টা, কেউ বলছেন 6টা, কেউ বলছেন 4টে, মানে সংখ্যার কোন রকম কোনো স্থিরতা নেই, সেটা সারাক্ষণ বাড়ছে না হলে কমছে। তারই সঙ্গে আরেকটা খবর, ভারতের সেনাবাহিনী নাকি কোথায় সাদা পতাকা দেখিয়ে সারেন্ডার করে দিয়েছে। বাংলাদেশের একাংশ মানুষ যারা এই খবরগুলো ছড়াচ্ছেন বা এই নিয়ে অনেক কথা বলছেন, আপনারা এই খবরগুলো কোথা থেকে দেখতে পাচ্ছেন? আপনারা এই খবরগুলো যে সংবাদ মাধ্যম থেকে পড়ছেন সেখানেও দেখবেন পরিষ্কার লেখা রয়েছে পাকিস্তান ক্লেমস, এটা পাকিস্তানের দাবি। এর পক্ষে কোনো প্রমাণ পাকিস্তান এখনো পর্যন্ত সামনে রাখতে পারেনি, এটা পাকিস্তানের বলা মুখের কথা। এবং এই আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলি পর্যন্ত ইন্ডিপেন্ডেন্টলি এখনো ভেরিফাই করতে পারেনি যে পাকিস্তান যে কথাগুলো বলছে সেগুলো আদৌ সত্য কিনা। যেখানে ভারতের তরফ থেকে কি পদক্ষেপ নেওয়া হয়েছে, ভারত পরিষ্কার করে সেই ছবি সকলের সামনে রেখে দিয়েছে, দীর্ঘ সময় প্রেস ব্রিফিং করে বিস্তারিত সেই তথ্য সামনে রেখেছে। আপনারা কি দায়িত্ব নিয়ে নিয়েছেন যে কোনো খবর যাচাই করে দেখবেন না? পেহেলগামের সেই কাপুরুষোচিত সন্ত্রাসবাদী হামলায় যিনি মারা গিয়েছিলেন সমীর গুহ, তার স্ত্রী শবরী গুহ, তিনি আজ বলছেন এটা তো হওয়ারই ছিল। যেভাবে নৃশংসভাবে আমার চোখের সামনে আমার স্বামীকে গুলি করে হত্যা করেছিল ওই জঙ্গিরা, আমি চাই শুধুমাত্র পাক অধিকৃত জম্মু ও কাশ্মীর নয়, গোটা পাকিস্তান জুড়ে ভারত সরকার যেন আরো বড় মাপের হামলা চালায়, যাতে এই রকম কাজ ওরা আর কখনো করতে না পারে। এই কথাটা শুনে কিছুক্ষণের জন্য থমকে গিয়েছিলাম। মনে পড়ে গিয়েছিল কার্গিল যুদ্ধের নায়ক ক্যাপ্টেন বিক্রম বাত্রার সেই লাইন, কি চাই ইয়ে দিল মাঙ্গে মোর। এইটা এমন একটা সময় যে সময় আমাদের আরো বেশি করে বলতে হবে এবং মনে রাখতে হবে আমাদের ভারতীয় সেনাবাহিনীর প্রতিটি সেনার কথা, যারা আমাদের জন্য নিজেদের প্রাণ বাজি রেখে লড়াই করতে গেছেন, তাদের আত্মত্যাগ, তাদের বীরত্বের কথা আরো বেশি করে মনে রাখতে হবে, তুলে ধরতে হবে। এবং অবশ্যই করে মনে রাখতে হবে সেই সমস্ত পরিবারগুলির কথা যারা নিজেদের সন্তানদের, নিজেদের পরিবারের মানুষকে সেই সীমান্ত রেখায় পাঠিয়েছেন দেশের জন্য লড়াই করতে। একটি প্রতিবেদন বলছে আজ সকাল থেকে বীর শহীদ ঝন্টু শেখের গোটা পরিবার টিভির সামনে বসে রয়েছেন। একের পর এক তারা খবর দেখছেন, অপারেশন সিন্দুরের কথা তারা জানতে পারছেন, জঙ্গি ঘাঁটি গুঁড়িয়ে দিয়েছে ভারতীয় সেনাবাহিনী, এই খবর তারা দেখছেন। আর চোখের জল মুছছেন বীর শহীদের স্ত্রী, আর তিনি অস্ফুটে বলছেন অবশেষে প্রত্যাঘাত হলো। এই বীর শহীদের 12 বছরের ছেলে, তার চোখে মুখে আজ জয়ের হাসি। আর বীর শহীদ ঝন্টু শেখের পিতা, তিনি আজ বলছেন সমস্তটা শোনার পর এইবার আমার ছেলে কবরে শান্তি পাবে। ঝন্টু শেখের দাদা, যিনি নিজেও ভারতীয় সেনার একজন সুবেদার, রফিকুল শেখ, তিনি বলছেন ভারতীয় সেনাবাহিনী এই 26 জনের মৃত্যুর বদলা নেওয়ার জন্য প্রথম থেকে দৃঢ় প্রতিজ্ঞ ছিল। আমার ভাই তারই অংশ ছিল, এই জয় ভাইয়েরও জয়। এবং ঝন্টু শেখের স্ত্রী বলছেন আজ আমরা যে কাঁদছি এটা আনন্দের কান্না, এটা আনন্দাশ্রু। যেভাবে এই অভিযানের নামকরণ করা হয়েছে সেটা শুনে আমাদের চোখের জল বাঁধ মানছে না। আজ আমাদের আনন্দের কান্না, অবশেষে প্রত্যাঘাত হলো। ভারত সরকার এবং আমার স্বামীর সহকর্মী যারা ছিলেন তারা সকলে আজ ওর মৃত্যুর প্রতিশোধ নিলেন। একদিকে যখন এই এত দুঃখ, কান্না, চোখের জলের পরে একটু হলেও আনন্দাশ্রু দেখা দিয়েছে, আরেকদিকে কিন্তু সেই চিন্তা, ভয়, উদ্বেগেই দিন কাটছে। আপনারা জানেন বিএসএফ এর একজন জওয়ান পূর্ণম কুমার সাউ, তিনি এখনো পর্যন্ত পাকিস্তানে আটকে রয়েছেন। তার স্ত্রী এবং পরিবার কিন্তু প্রচন্ড ভয়ে, চিন্তায়, উদ্বেগে দিন কাটাচ্ছেন। আর আজকের অপারেশন সিন্দুরের খবর দেখার পর পূর্ণম কুমার সাউয়ের স্ত্রী বলছেন যে এরপরে আর কোনো আশা দেখতে পাচ্ছি না, যুদ্ধ তো শুরু হয়ে গেল, এরপর মনে হয় আর ছাড়বে না। যে মানুষগুলি দেশের জন্য নিজেদের প্রাণ দেন, যারা দেশের জন্য নিজেদের পরিবারকে ছেড়ে এগিয়ে যান, তাদের পরিবারের মনের অবস্থা কি হয়, কোন পরিস্থিতির মধ্যে দিয়ে তারা যান, সেটা বোঝা হয়তো আমাদের পক্ষে সম্পূর্ণভাবে সম্ভব নয়, কিন্তু সেই বোঝার চেষ্টাটা অবশ্যই করা দরকার। তাদের এই আত্মত্যাগকে সব সময় সম্মান দেওয়া দরকার। একদম শেষে বলি, বারবার যে কথাটা বলছি, অনেক জায়গা থেকে ভুয়ো খবর ছড়ানোর চেষ্টা করা হচ্ছে, বারবার যাচাই করে নিন কোনটা প্রমাণিত তথ্য, কোনটা মুখে বলা কথা, সেই দুটোর মধ্যে পার্থক্য বুঝুন। এখনো পর্যন্ত অনেক জায়গায় চিৎকার করে করে অনেক রকম কথা বলা হবে, অনেকেই প্যানিক ছড়ানোর চেষ্টা করবেন, যুদ্ধ কথাটা অনেকেই বারবার ব্যবহার করছেন। সংবাদ মাধ্যমের এই ন্যাকা নৈবেদ্যে কান দিয়ে কোনো লাভ নেই। বারবার বলা হচ্ছে আমাদের দেশের তরফ থেকে কিন্তু কোনো যুদ্ধ ঘোষণা করা হয়নি, কোনো দেশের আর্মি বেস
প্লিজ কোনো দেশের সাধারণ মানুষের উপরে কোনো প্রত্যাঘাত নেমে আসেনি। আমাদের উপরে যে আঘাত করা হয়েছিল তার প্রত্যাঘাত নেমে এসেছে ভারতের তরফ থেকে শুধুমাত্র সন্ত্রাসবাদের উপর। সন্ত্রাসবাদীদের যে ঠেক ছিল, যে সন্ত্রাসবাদীদের পরিকাঠামো ছিল, তার উপরে এই প্রত্যাঘাত নেমে এসেছে। অতএব এই যুদ্ধ রবে কান দেবেন না। এবং তারই সঙ্গে বলে রাখি, দেখুন আজ এই যে ঘটনাটা ঘটবে 24 ঘন্টা আগে পর্যন্তও কিন্তু বেশিরভাগ মানুষই সেটা জানতেন না। আবার আগামীকাল কি ঘটবে সেটা কিন্তু আমরা এখনো পর্যন্ত জানি না। দেখুন ফুল স্কেল একটা যুদ্ধ হলে একটা দেশের কি পরিণতি হতে পারে, সেই দেশের অর্থনীতির কি পরিণতি হতে পারে, সে সম্পর্কে আমাদের সরকার, আমাদের দেশ সম্পূর্ণভাবে অবগত রয়েছেন। কাজে সমস্ত দিক দেখার পরেই তারা সিদ্ধান্ত নেবেন। সেক্ষেত্রে তারা যুদ্ধে যাবেন না, পরবর্তীকালে আদৌ যুদ্ধ ঘোষণা করবেন কি করবেন না সেটা একমাত্র সরকার বলতে পারে। আপনি আপনার নিজের দেশের কথা শুনুন, সরকারের কথা শুনুন, দেশের সেনাবাহিনীর কথা শুনুন। এবং এই সময়টা কিন্তু একদম করোনার ক্রাইসিসের মতোই একটি সময় আমাদের দেশের জন্য, যে সময় ভুয়ো খবরের প্রতি ভীষণভাবে সতর্ক থাকতে হবে। ভুয়ো খবর ছড়াবেন না, ছড়াতে দেবেন না। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। ভালো থাকবেন। অ্যাকচুয়ালি এই প্রায় 13 মিনিটের ভিডিওটা আমার মনে হয়েছে দেখার পরে আলাদাভাবে বোধহয় আমাদের সেরকম কিছু বলার দরকার পড়ে না, কারণ এই ভিডিও মানে ভীষণই একটা সমৃদ্ধ, এবং এই ভিডিওতে যা রয়েছে তিনি খুব সুন্দরভাবে গুছিয়ে বলেছেন পয়েন্ট টু পয়েন্ট। তো এটাই আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ যেটা মেইনলি বলার, বারবার এটাই কিন্তু বলা হচ্ছে যে আমরা কিন্তু আঘাতের প্রত্যাঘাত করেছে, আমরা কিন্তু নিজেরা আঘাত করিনি, এটা একটা পয়েন্ট কোথাও গিয়ে। এবং ভীষণ ভুয়ো খবর ছড়ানো হচ্ছে, এবং মানে তাতে তো বাংলাদেশের সিদ্ধ হস্ত এবং দায়িত্ব নিয়ে তারা সেই কাজটা করে যাচ্ছে, এবং এখানেও সেটা বলা হয়েছে। এবং কোথাও গিয়ে মানে আমিও তার সাথে একমত যে হ্যাঁ বাংলাদেশিরা বোধহয় পুরোপুরি আনঅফিসিয়ালি অঙ্গীকারবদ্ধ হয়ে গেছে, পাকিস্তান যা বলবে আমরা হ্যাঁ হ্যাঁ করবো। ঠিক আছে, এখন যদি পাকিস্তান বলে এই যে এটা গু করে আছে, কিন্তু এটা গু নয়, এটা হচ্ছে ভাত, সেটাও বোধহয় বাংলাদেশরা বলবে হ্যাঁ ওটা ভাত। এবং হচ্ছে আমরা কিন্তু অন্যের ভিডিও দেখে এটা বলছি না, এটা আমরা নিজেরা পার্সোনালি এক্সপিরিয়েন্স করেছি, এবং শুধু আজ বলে না, বিগত বেশ কয়েক মাস ধরে আমরা এক্সপিরিয়েন্স করে আসছি যে বাংলাদেশ কি পরিমাণে পাকিস্তানের পাঁচাটাতে পরিণত হয়েছে। এবং এই কথাগুলো আমরা, বাংলাদেশ গভর্নমেন্ট কিন্তু সরাসরি সেই অর্থে যুক্ত নয়, বাংলাদেশি মানুষেরাই এই অর্থে যুক্ত। এবং এখানে একটা খুব বেসিক জিনিস মেনশন করতেই হবে, অশিক্ষিত বাংলাদেশি দর্শকরা। একদমই তাই, কারণ এরকম অনেক বাংলাদেশি রয়েছে যারা আমার প্রোফাইলে রয়েছে, বা ওর বন্ধু বান্ধব রয়েছে, ধর্মান্ধ যারা বন্ধু বান্ধব রয়েছে, তারাও কিন্তু মুসলিম বাংলাদেশি, বাট তারা কিন্তু এই জিনিসগুলো একদমই করে না, এবং তারা হচ্ছে এই সমস্ত জিনিসের ধিক্কার জানায়, এবং হচ্ছে ভারতীয় আর্মি যা করছে বা এই যে জঙ্গিবাদের বিরুদ্ধে তারা কিন্তু সবসময় সোচ্চার। ঠিক আছে, কিন্তু এই কিছু পার্টিকুলার বাংলাদেশি, অশিক্ষিত বাংলাদেশি রয়েছে যারা ধর্মান্ধ, যারা যুক্তি তর্ক কিচ্ছু বোঝে না, এবং তারা শুধু হাঁক দিয়ে পারলে ভালো, আমরা মাঠে ঘাটে আগে। বাট আপনারা আগের দিনও বলেছিলাম, আবারও আজকে বলবো যে আপনারা কিন্তু সোশ্যাল মিডিয়াতে হাঁকেন, কারণ আপনাদের এটাই শুধু ক্ষমতা। মানুষের অনেক ট্যালেন্ট থাকে, বাট বাংলাদেশি কিছু মুসলিম বাংলাদেশিদের, অশিক্ষিত বাংলাদেশিদের শুধু ট্যালেন্ট হচ্ছে না বিচার বুদ্ধি, অ্যাকচুয়ালি নেই তো বুদ্ধি, তো সেটা আর কি বা প্রয়োগ করবে, শুধু আপনারা হাঁক দিয়ে আসেন। তো প্রথমত আমার পার্সোনাল যে অ্যাকাউন্ট, সেখানে আমি কিছু পোস্ট করেছিলাম যেটাতে কোনো রকম ভাবে কোনো দেশকে ছোট, এবং বাংলাদেশ তো এদিক কোথাও জড়িত না। তবে হ্যাঁ বাংলাদেশ এখন নিজেকে আনঅফিসিয়াল পাকিস্তান বলেই মনে করে, তো তার জন্য হয়তো পাকিস্তানকে নিয়ে বললেও বাংলাদেশের প্রচন্ড গাত্রদাহ হয়, সেটা তো সম্পূর্ণই আলাদা ব্যাপার তাদের। অনেকদিন আমরা অনেক মিষ্টি মিষ্টি করে বলেছি, কিন্তু আজ বোধহয় আমি মিষ্টি করে বলতে আমরা আর পারছি না। তো আমার পার্সোনাল যে সোশ্যাল মিডিয়া, সুদীপ্তা মোদক, আপনারা অনেকেই জানেন, আমাকে ফলো করে বা ফলো করেন হয়তো শুধুমাত্র ভালোবাসার জন্য নয়, পোক করার জন্য বা খিল্লি করার জন্য, যেটা আপনারা করতেই পারেন। তো যেখানে হচ্ছে নর্মালি অপারেশন সিন্দুর, এটা একটা পোস্ট ছিল, আর হচ্ছে এটাই এক পোস্ট ছিল, আর একটা হচ্ছে তাসলিমা নাসরিনের পোস্ট ছিল, বাট সেটার থেকে বেশি রিয়াকশন এই অপারেশন সিন্দুরে এসছে, যেখানে 29টা হাহা রিয়াক্ট এসছে। এবং সেই 29 জন কারা? আপনারা বিজ্ঞ যে সমস্ত বাংলাদেশে অশিক্ষিত মানুষ আছে তারা। তো এখানে তো আমি বুঝলামই না যেখানে হাহা দেওয়ার মতো কি রয়েছে। আচ্ছা চলো, এটা আমার নিজের পার্সোনাল অ্যাকাউন্ট, আর আমাদের যে গ্রুপ রয়েছে বং ভিউজ, সেখানেও কিন্তু আমি একইভাবে হচ্ছে পোস্ট করেছিলাম সেম অপারেশন সিন্দুর, এবং হচ্ছে একটি পোস্ট করেছিলাম যে কর্নেল সোফিয়া কুরেশি অ্যান্ড কমান্ডার ভূমিকা সিং টু ব্রিফ মিডিয়া অন অপারেশন সিন্দুর, দ্য সিম্বলিজম ইজ পাওয়ারফুল, টু উমেন ইন ইউনিফর্ম লিডিং আ
a mission named after Sindur, a mark of strength, sacrifice and Shakti. Bharat is not just fighting, it's রিডিফাইনিং। তো এখানে কি আপনাদের কোথাও মনে হলো বাংলাদেশকে নিয়ে বা কোনো দেশকে নিয়ে বা কোনো কিছু নিয়ে কোনো ভুলভাল কথা আছে? নিশ্চয়ই নয়। তো এই পোস্টটাতেও তারপরে হচ্ছে আরেকটি আমি পোস্ট শেয়ার করেছিলাম যেখানে লেখা আছে ভারতের স্ট্রাইকে মাসুদ আজহার। এই মাসুদ আজহারকে অত্যন্ত নিন্দনীয় একজন জঙ্গি, স্রেফ তার পরিচয় সে একটা জঙ্গি, আর কিন্তু তার কোনো পরিচয় নেই। সেই পরিবারের 14 জনের মৃত্যু হয়েছে এটাতেও, ঠিক আছে। এবং আরো একটা আমি পোস্ট করেছিলাম যেখানে এটা লেখা ছিল ক্যাপশনে, এই ফটোটা দিয়ে, এটা ভারতবর্ষেই সম্ভব। আমি আর এয়ারফোর্সের তরফে আর্মি আর এয়ারফোর্সের তরফে প্রেস ব্রিফিং করলেন দুই মহিলা অফিসার, কর্নেল সোফিয়া কুরেশি এবং ভূমিকা সিং। আজ ভারতবর্ষ এবং মোদী সরকার বুঝিয়ে দিল যখন দেশের ব্যাপার আসে তখন জেন্ডার হোক বা রিলিজিয়ান, বাকি সব আইডেন্টিটি সেকেন্ডারি, সবার উপর আমাদের একটাই আইডেন্টিটি, আমরা ভারতীয়। এবং এই পোস্টটাতেও, ঠিক আছে। তো এই যে লাস্ট কয়েকটা পোস্ট বললাম সেগুলোতে অনবরত হাহা রিয়াক্ট, আমার পার্সোনাল অ্যাকাউন্টে তো শুধু হাহা রিয়াক্ট দিয়েছে, তারা সেখানে কমেন্ট করতে সাহস পায়নি, কারণ তারা জানে সেখানে তারা পুরোপুরি মার খেয়ে যাবে, কারণ সেখানে আমাদের সংখ্যা বেশি, আমাদের ভারতীয়দের সংখ্যা বেশি। কারণ ওটা আমার নিজের পার্সোনাল ফেসবুক পেজ, তো যার জন্য যখনই কোনো কিছু হাঁকতে যাবে ওখানে সবাই ঘেরাও করবে। কিন্তু তারা জানে যে সেফ অপশন কোনটা, বং ভিউজ গ্রুপ, কারণ ওখানে তো বাংলাদেশিরাই বেশি। তো ওখানে আপনারা নিঃসন্দেহে হাঁকতে পারেন, খোলা প্যান্ট নামিয়ে মাঠের মধ্যে বসে পড়তে পারেন, আশেপাশে কেউ দেখবে না, কেউ আপনাদের কিছু বলতে আসবে না, ঠিক আছে। তো সেটাই আপনারা করেছেন। তো এবার যে কমেন্টগুলো বেসলেস, উল্টো পাল্টা, পাকিস্তানকে সাপোর্ট করে গেছেন, আমাদের আর্মিকে আমাদেরকে যাচ্ছে তাই করে বলে গেছে। না, আমি একটা মাঝখানে একটা ইন্টারাপ্ট করছি। এই যে এত হাগার কথা আসছে, এরপরে আপনারাও আমাদের টয়লেট নিয়ে কথা বলবেন। এই টয়লেট নিয়ে ভিডিওর রিপ্লাই কিন্তু আমাদের অলরেডি শুট করা রয়েছে, সেটা খুব শীঘ্রই আসবে, কালকের মধ্যে আশা করছি চলে আসবে ওটা। তো যাই হোক, সেটা গেল। তো এই যে অনবরত আপনাদের বেসলেস বুদ্ধিহীনতার পরিচয় এবং জন্তু জানোয়ারের মতো আপনারা আচরণ করে গেছেন, আপনাদের আর মানুষের ক্যাটাগরিতে আমরা তো ফেলছি না। মানুষ জিনিসটাই মানে আপনাদের কাছে এখন একটা মানে অদ্ভুত, এবং কোথাও গিয়ে মানে এই অশিক্ষিত বাংলাদেশের টানটা কোথাও গিয়ে একটা এখন গালাগালে পরিণত হয়েছে। তো যাই হোক, তো সেই জন্য আমি একটা নর্মাল একটা পোস্ট, মানে নর্মাল মানে কি, এই সমস্ত কিছুর পর অতিষ্ঠ হয়ে আমি 8 ঘন্টা আগে, এখনকার টাইম অনুযায়ী, এখন আমরা শুট করছি রাত 11টা বাজে, এই টাইম অনুযায়ী তার 8 ঘন্টা আগে বং ভিউজে একটা পোস্ট করেছিলাম, যেটা হচ্ছে এইটা, যেখানে লেখা আছে কি ভাই এত রাগ কেন। কারণ আমি এরকম অনেক কিছুতে দেখছিলাম যেগুলোতে হচ্ছে রাগের ইমোজি, হাহার ইমোজি, সেই জন্য মানে রিয়াকশন। তো কি ভাই এত রাগ কেন, টেরোরিস্টরা মরছে বলে বুক ফাটছে, যত টেরোরিস্ট সাপোর্টার্স আছেন সবকটা বেরোন গ্রুপ থেকে, না হলে ধরে ধরে বিদায় করবো। এখানেও প্রচুর মানুষের ফোসকা পড়ে গেছে, কারণ আপনারা তো নিজেদের টেরোরিস্ট সাপোর্টারই মনে করেন। তো ফোসকা তো তখনই বলবে, আমি যখন যদি নর্মালি কাউকে বলি এখানে যত চোর আছে ডাকাত আছে বেরিয়ে যান, অন্য কারোর কিন্তু ফসকাটা পড়বে না। কাদের ফসকা পড়বে? যারা সত্যিই চোর, যারা সত্যিই ডাকাত। তো আপনারা তো অ্যাকচুয়ালি পটেনশিয়াল টেররিস্ট, তো ওই জন্য আপনাদের ফসকাটা একটু বেশিই পড়ছে। আর ভিডিওতে আমরা যেটা দেখতে পেলাম যে বাংলাদেশিরা কোথাও গিয়ে পাকিস্তানকে সাপোর্ট করতে করতে এমনই হয়ে গেছে যে তারা কোথাও গিয়ে মানে তারা টেরোরিস্টকেই কোথাও গিয়ে একটা পরোক্ষভাবে সাপোর্ট করে ফেলছে। না, অ্যাকচুয়ালি আমি একটা কমেন্টও করেছিলাম, পাকিস্তানকে সাপোর্ট করতে করতে তো আপনারা দেখছি টেরোরিজমকে সাপোর্ট করে ফেলছেন। আপনাদের আসমানি কিতাব, আপনাদের শান্তির ধর্ম, আপনাদের নবীজি বুঝি এসবই শেখায়, তাহলে তো আপনারাই পটেনশিয়াল টেররিস্ট। তো এই জিনিসটা কিন্তু আমি এত অতিষ্ঠ হয়ে যাওয়ার পর লিখেছিলাম। এবং এখানে আপনাদের বিহেভিয়ার, আপনাদের আচরণ, আপনাদের মানে কুৎসিত কথাবার্তা এবং আপনাদের নির্বুদ্ধিতার পরিচয়, আপনাদের জন্তু জানোয়ারের মতো বিহেভ করা এবং মিনিমাম মনুষ্যত্বহীনতার পরিচয়ে কিন্তু এই কমেন্টটা করতে আমাকে বাধ্য করেছে। সেটাই আর কি, আপনারা কোথাও গিয়ে পাকিস্তান প্রীতি দেখাতে গিয়ে এমনই হয়ে যাচ্ছেন, আপনারা কোথাও গিয়ে টেরোরিজমকে সাপোর্ট করে ফেলছেন। আপনারাও কিন্তু ভুলে গেছেন হয়তো আপনাদের দেশেও কিছু বছর আগে একটা টেরোরিস্ট অ্যাটাক হয়েছিল গুলশানে, তো তারাও কিন্তু সন্ত্রাসবাদী ছিল। এবং এই আসুদ মাজার বা এই ধরনের যারা ব্যক্তিত্ব তারা কিন্তু সন্ত্রাসবাদী, এই কথাটা না বললেই নয়, সন্ত্রাসবাদী বা জঙ্গি, ঠিক আছে। তারা কোনো সাধারণ মানুষের পর্যায়ে পড়ে না, তারা নিরীহ মানুষের প্রাণ নেয় এবং বছরের পর বছর ধরে নানা রকম ছলচাতুরি করে কোথাও গিয়ে ভারতবর্ষের সাথে পাকিস্তানি সেনা সোজাসুজি যুদ্ধে কোথাও গিয়ে পেরে উঠবে না বলে তারা এরকম এই সমস্ত মিলিটেন্টস বা এই সমস্ত লোকদের পুষে পুষে ঘরে রেখে তারা এরকম ভারতের বিরুদ্ধে পিছন থেকে হামলা করে। এবং বর্তমান দিনে বাংলাদেশকেও আর কি যেভাবে আর কি বাংলাদেশের আর কি জনসাধারণ বা বাংলাদেশেও আর কি এই ধর্মান্ধতা যেভাবে বাড়ছে, তো আমার মনে হচ্ছে না যে
পূর্বের সেই পূর্ব পাকিস্তান আবার না পরবর্তীকালে পূর্ব পাকিস্তানে পরিণত পাকিস্তানের হচ্ছে। থেকেও না নিকৃষ্ট হয়ে যায়। এক্স্যাক্টলি, মানে আমার তো যেটা দেখে মনে হচ্ছে যে তাদের দেশে কোথাও গিয়ে ভারত প্রত্যাঘাত করেছে বলে তারা কোথাও গিয়ে আগুনে ফুসছে, তো সেটা খুব যে আনজাস্টিফাইড সেটা কিন্তু নয়। যদিও সেগুলো ভারতবর্ষ নির্দিষ্টভাবে খুব প্রচন্ড সুন্দরভাবে ব্রিফিংয়ের মাধ্যমে, এবং সেখানে একজন কিন্তু ভারতবর্ষের যে সেনা ছিল, তো তার মধ্যে তিনি কিন্তু সোফিয়া কুরেশি, তিনি কিন্তু একজন মুসলিম ছিলেন। ঠিক আছে, আমাদের মানে ভারতবর্ষের মুসলিমরা কিন্তু তারা আগে ভারতীয় পরে মুসলিম, এবং এই ভিডিওতেও আমরা এটাই যেটা হচ্ছে আমাদের বিউটি আমাদের দেশে। এবং এই ভিডিওতেও আমরা যেটা দেখলাম লাস্টে কিন্তু ঝন্টু শেখের কথা বলা হলো, এবং তিনিও বলিদান দিয়েছিলেন দেশের জন্যই, তিনিও কিন্তু একজন সৈনিক ছিলেন এবং তারও ধর্ম হচ্ছে ইসলাম। এবং কাশ্মীর হামলায় বা পেহেলগাম হামলায় যখন মানে জনসাধারণদের নির্বিচারে মারা হচ্ছিল, সেখানেও একজন যে মুসলিম ভাই আমাদেরকে সেই হিন্দু ভাইগুলোকে মারা হচ্ছিল বলে তারাও সেও আর কি টেরোরিস্টের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তো এটা হচ্ছে আমাদের বিউটি, আমাদের মুসলিমরা হচ্ছে পরে মুসলিম আগে ভারতীয়। হ্যাঁ, পাকিস্তানি আমরা যে প্রত্যাঘাত করেছি, তো সেটা কোথাও গিয়ে তাদের টিভি চ্যানেলটা দেখাচ্ছে, ঠিক আছে, সেটা মানে কোথাও গিয়ে তাদের দেশে হানা হয়ে আঘাত এসছে সেই জন্য, বাট এটা কোথাও গিয়ে বাংলাদেশিদের এত ফোসকা পড়ার কারণ আমি তো কোথাও গিয়ে বুঝতেই পারছি না। যেন মনে হচ্ছে আপনাদের দেশেই ওই বোমগুলো ফেলা হয়েছে বা মিসাইলগুলো ফেলা হয়েছে, মানে আপনাদের এতটাই প্রীতি। না, আরেকটা জিনিস, এই যে যেটাতে আপনারা এত হাহা দিয়েছেন বা কেউ অ্যাংরি মানে রিয়াকশন দিয়েছিলেন যে মাসুদ আজহার, এই মাসুদ আজহার কিন্তু শুধুমাত্র এই একটা দুটো কাণ্ডে না, পুলওয়ামা অ্যাটাক, তার আগে হচ্ছে কি বলে তাজ অ্যাটাক, ঠিক আছে, তো এইরকম প্রচুর আর কি কেসে তারপরে আমাদের নাম এসেছে, ইভেন বিমান হাইজ্যাক, তারপরে হচ্ছে কান্দাহারের যে বিমান হাইজ্যাক ছিল, এবং তারপরে হচ্ছে আর একটা জিনিস ওই আমাদের জম্মু কাশ্মীর বিধানসভায় যে অ্যাটাকটা হয়েছিল সেখানেও কিন্তু মাসুদ আজহারেরই নাম ছিল। এবং ভারতবর্ষ যেভাবে আর কি যে ধরে ধরে পয়েন্টগুলোকে ব্রিফিং করেছে না, সেটা কিন্তু পাকিস্তানের এখনো পর্যন্ত কোথাও গিয়ে সেই সৎ সাহস বা কোথাও গিয়ে সাহস নেই বলে তারা এখনো সেই প্রুফগুলো দিতে পারেনি, এটা আমরা বলিষ্ঠ কণ্ঠে বলতে পারছি, এবং ভারতবর্ষ সেটা করে দেখিয়েছে। আর আপনারা যে ওই বিমান হামলার যে এই সমস্ত জিনিসগুলো ছড়াচ্ছেন, এগুলো আপনারা ফ্যাক্ট চেকস না করে আপনারা বলছেন। ভাই বলবি তো একটু ভালো করে বল, একটু দেখে টেকে নে, যা খুশি যা দেখছিস সেটাই ছড়াচ্ছিস। ফ্যাক্ট চেকস এর যে লিংকটা না, সেটা নিচে দেওয়া থাকবে, আপনারা দেখে নেবেন যে সেটা পুরনো ছবি ইউজ করা হচ্ছে। বুদ্ধি লাগে, শিক্ষা লাগে, কাদের বলছিস? কিচ্ছু নেই আপনাদের, ঠিক আছে। আর আমরা তো মানে আমরা কতটা মূর্খ, গাধা, গর্ধ যে আপনাদের নিয়ে আমরা চ্যানেল বানিয়েছি, আপনাদেরকে ভিডিও দিচ্ছি। করে জানবো এরকম অশিক্ষা বাংলাদেশে? আমাদের দুর্ভাগ্য 2018 সালে আপনারা এতটা নিকৃষ্ট ছিলেন না, আপনারা আস্তে আস্তে পচে একেবারে পচে গেছেন আপনারা, ঠিক আছে। তখন হয়তো আপনারা পচতে শুরু করেছিলেন, হয়তো যখন আমরা আপনাদের পচনটা আপনারা বুঝতে পারিনি, যার জন্য আমাদের দুর্ভাগ্য যে আমরা আপনাদের নিয়ে কাজ করছি। আরেকটা জিনিস হচ্ছে এই যে মানে আপনারা মানে প্রথম কথা হচ্ছে আপনারা নিজেরা দায়িত্বশীল না। যখন আপনাদের দেশে হচ্ছে নাকি প্রচার হচ্ছিল যে হিন্দুদের মারা হচ্ছে, হিন্দুদের ঘর বাড়ি জ্বলছে, এত কিছু হচ্ছে, মুসলিম হিন্দু দাঙ্গা হচ্ছে, আপনাদের এই স্বাধীনতা 2.0, ঠিক আছে, হাসিনার পতন, তারপরেও কত কিছু আপনারা বলতেন যে আপনারা একটু ফ্যাক্ট চেক করেন না, আপনারা গুজব ছড়াচ্ছেন, আপনারা একটু দেখুন, এই করুন সে করুন। নিজের দেশে হচ্ছিল বলে খুব ফাটছিল না। এখন যে আপনারা পাকিস্তান, যে দেশ নিজেই আতঙ্কবাদী, ঠিক আছে, সেই দেশ উল্টোপাল্টা ক্লেম করছে, আর আপনারা সেটাকে মিমস বানিয়ে বা সেটাকে আপনারা বিভিন্ন জায়গায় শেয়ার করছে যে কোথায় আমাদের বিমান পড়ে গেছে, কোথায় কি হয়েছে, ঠিক আছে, কোথায় আগুন লেগে গেছে, কোথায় কে বোমা ফাটিয়েছে, সেগুলো আপনারা শেয়ার করছেন, ঠিক আছে। এবং মানে আপনাদের ভীষণ উৎফুল্ল, ভীষণ ওগুলো মানে ফেক নিউজগুলো থেকে আপনাদের ভীষণ মন খুশি হচ্ছে যে এই তো ভারতের বিমান হয়েছে, এই তো ভারত মরেছে, এই তো আর্মি মরেছে, এই হয়েছে সেই হয়েছে। কিন্তু মানে আপনারা কতটা নিকৃষ্ট, কতটা মনুষ্যত্বহীন যে আপনাদের এটা একবারও মনে হচ্ছে না যে এই অ্যাটাকটা ভারতীয়রা যে ভারত যে অ্যাটাক করেছে সেটা কিসের জন্য করেছে? টেরোরিজমের বিরুদ্ধে অ্যাটাক ছিল। এই যে আমাদের যে 26 জন মারা গেছে, যারা নিরীহ পাবলিক, নিরীহ সাধারণ মানুষ, তাদেরকে যেভাবে নৃশংসভাবে হত্যা করা হয়েছে তার বিরুদ্ধে ছিল। আপনারা টেরোরিস্টদের সাপোর্ট করছেন, টেরোরিজমকে সাপোর্ট করছেন আপনারা। একটা ভিডিওর কমেন্টে আমি লিখেছিলাম যে আপনারা হচ্ছে টেরোরিস্ট মেন্টালিটি, আমি আজকে সেটা আবারও বলছি, আপনারা হচ্ছে টেরোরিস্ট মেন্টালিটি, আপনারা পোটেনশিয়াল টেরোরিস্ট। আপনাদের কাছেও যদি ওইরকম বড় বড় বন্দুক এবং পয়সা যোগান দেওয়া হয় না, এবং যদি বলা হয় যাও ভারত অমুক জায়গাকে আপনারা আক্রমণ করো, আপনার নাচতে নাচতে আসবেন, কারণ আপনারা সত্যিই টেরোরিস্ট।
আর আপনাদের কিসের জন্য তো বুক ফাটছে, কিসের জন্য মরা কান্না আপনারা কাঁদছেন, বা কিসের জন্য আপনারা তো আনন্দ উল্লাস করছেন? পাকিস্তানের ওই জঙ্গিগুলো মরে গেছে বলে? আপনারা তো নিজেরাও দেখতে পাচ্ছেন যে কোনো নর্মাল সিভিলিয়ান বা কোনো এমনি XYZ এমনি র্যান্ডামলি কোনো জায়গায় টার্গেট করে কোনো কিছু করা হয়নি, পরিষ্কারভাবে সব কিছু দেখিয়ে দেওয়া হচ্ছে, বুঝিয়ে দেওয়া হচ্ছে। এবং এই ভিডিওতেও বলা হয়েছে শুধুমাত্র জঙ্গিদের ঘাঁটিগুলোকে ইয়ে করা হয়েছে, টার্গেট করা হয়েছে এবং তাদের উপর কোথাও গিয়ে আঘাত আনা হয়েছে। এবং সেটাও কিভাবে, সেটাও আপনার ভাই ছিল, আপনারা ভাই ভাই জঙ্গিদের ভাই না বাবা, আচ্ছা না না দাদা সরি বাবা আমরাই, বাবা আমরাই, ভারত বাপ বাপই থাকবে, ঠিক আছে? হ্যাঁ, আর ভারত যে কিভাবে আর কি যেগুলো করেছে সেগুলো কিন্তু স্যাটেলাইট ইমেজ, উপগ্রহ চিত্র দিয়ে তারা কিন্তু, উপগ্রহ চিত্র না উপগ্রহ ভিডিও দিয়ে তারা দেখিয়ে দিয়েছে। স্যাটেলাইট কোনোদিন লঞ্চ করেছে বঙ্গবন্ধু 1, সেটাও ফেল। ওহো, আপনারা স্যাটেলাইট বানান জানেন যারা বলছেন? একটু লঞ্চটা করুন না, দেখুন না কিরকম হয়। যাই হোক, আর একটা জিনিস হচ্ছে আমাদের সকালবেলা আপনারা যে এত সিভিলিয়ান্স অ্যাটাকের কথা বলছেন বা সিভিলিয়ান্সদের ক্ষয়ক্ষতির কথা বলছেন, যদিও ভারত মানে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে আঘাত করেছে এবং সেখানে যদি সন্ত্রাসের চাষ করা হতো বা সন্ত্রাসবাদী চাষ করা হতো, তাদের মেরেছে, তাদের বেশ করেছে। এবং তারা যেভাবে আমাদের নিরীহ, তাহলে যারা নিরীহ তারা জঙ্গিদের আস্তানার পাশে থাকে কেন? কি করে তারা? তার মানে তারা জঙ্গিদের মদতটাও দেয়, তো তারা কি করে নিরীহ থাকলো? এবং মানে তাজ্জব বেড়ে যাচ্ছে, তাদের যে ফিউনারাল সেরিমনি হচ্ছে সেখানে পাকিস্তানি আর্মিরা এসে মানে সেই ফিউনারালে অংশগ্রহণ করছে, তাহলে কতটাই আর কি অঙ্গাঙ্গিক সম্পর্ক তাদের মধ্যে। দেশটাই জঙ্গি, সরকারও জঙ্গি, সেটা মানে খুব মানে বিশ্বের সামনে কোথাও কি প্রমাণিত হয়ে যাচ্ছে। আর আরেকটা বিষয় না বললেই নয়, যে আপনারা যে সিভিলিয়ান্স অ্যাটাকের কথা বলছেন না, কোথাও কি এটা সিভিলিয়ান্স অ্যাটাক নয়। যদি সন্ত্রাসবাদীরা সেরকম ক্যাম্প করে যদি সন্ত্রাসবাদী চাষ করে, তো তাদের ওপর যদি হামলা এনে তাদেরকে যদি মেরে ফেলতে হয়, তো সেটা কোনোদিনও খারাপ কাজ নয়, কারণ তারা নিরীহদের মেরেছে। কিন্তু আমাদের আজকে আমাদের যে জম্মু কাশ্মীরের পুঞ্চ রয়েছে, সেখানে কিন্তু আমাদের সিভিলিয়ান্সদের ওপর পাকিস্তানি সেনা অ্যাটাক করেছে এবং সেখানকার স্কুল, বাড়ি ঘর এবং 10 জন থেকে 12 জন মানে আমাদের ভারতীয় মানুষের মৃত্যু হয়েছে। তো এর দায়টা কে নেবে? এক সেকেন্ড, আমরা তো জঙ্গিদের হচ্ছে উড়িয়েছি, ঠিক আছে? তো পাকিস্তান, প্রথম কথা পাকিস্তান সরকার এখানে কেন আসছে? তাও যদি জঙ্গিরা এসে আঘাত করতো আমরা বুঝতাম, তোমাদের মেরেছি তোমরা আমাদের মেরেছো, ঠিক আছে? জঙ্গিদের মেরেছি বলে পাকিস্তান সরকার এত ফসকা। আবার পাকিস্তানকে তো আমাদের উপর আঘাত করতেই হবে, বদলা তো নিতেই হবে, কিন্তু কি করবে? আমাদের তো জঙ্গিদের ঘাঁটি নেই, আমরা তো জঙ্গিদের পুষিই না, আমাদের তো নিরীহ সাধারণ মানুষ আছে, তাহলে চলো মারবো নিরীহ মানুষদের মারবো। এইখানেই হচ্ছে ওদের সাথে আমাদের তফাৎ, এখানেই হচ্ছে আমাদের সাথে আপনাদের তফাৎ। এবং পাকিস্তানি জঙ্গি ঘাঁটিদের মারা হয়েছে বলে বাংলাদেশিদের কষ্ট হচ্ছে। আগে ছোটবেলায় যখন আমি হিস্ট্রি পড়তাম, আমার এই মোহাম্মদ আলী জিন্না, এই লোকটার উপর প্রচন্ড একটা ঘেন্না ধরতো এবং প্রচন্ড আমার তাকে বাজে মানুষ মনে হতো, যে কেন আমাদের এত সুন্দর দেশটাকে দুভাগ করলো, কেন? আজ মনে হচ্ছে ভাগ্যিস করেছিল, আমরা বেঁচে গেছি, না হলে ওই পাকিস্তানি গুলো আমাদের দেশেই থাকতো এবং কোথাও গিয়ে আমাদের উপর এই ট্যাগটা লাগতো টেরোরিস্ট, ঠিক আছে? মানে আপদ বিদায় হয়েছে, গার্বেজ দুটো আস্তে আস্তে সাইড কেটে গেছে এবং আমাদের ভারতবর্ষ একদম শুদ্ধতা বজায় রেখে রয়েছে, থ্যাঙ্কস টু মোহাম্মদ আলী জিন্না এবং থ্যাঙ্কস টু দোজ হচ্ছে পলিটিশিয়ানস, সেটা হতে পারে মুসলিম লীগ অর্গানাইজেশন থেকে বা আরো যত সব অর্গানাইজেশন থেকে, যারা হচ্ছে আলাদা রাষ্ট্র ডিমান্ড করেছিল, আলাদা রাষ্ট্র সাপোর্ট করতো। এখন মনে হচ্ছে ভাগ্যিস করেছিল বলে আজ আমরা বেঁচে আছি সসম্মানের সাথে। আর আপনারা যদি বলেন আমরা প্রোপাগান্ডা ছড়াচ্ছি বা উল্টোপাল্টা কথা বলছি, আমরা কিন্তু সমস্ত স্ক্রিনশট এবং তার যে ফ্যাক্ট সিক্সের লিঙ্কগুলো সেগুলো কিন্তু আমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া রাখবে। আশা করি আপনারা যদি পড়াশোনা শিখে থাকেন তাহলে সেগুলোতে গিয়ে চেক করবেন এবং আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে যাবেন। তো এইটুকুই বলার ছিল আজকের ভিডিওয়ে, আর বেশি কিছু বলার নেই। আর তোর কিছু বলার থাকলে? না, এটাই বলবো যে আপনারা না খুব দেখছি কমেন্ট লিখছেন ইনশাআল্লাহ ভারত মুছে যাবে, ইনশাআল্লাহ দিয়ে শুধু বাংলাদেশে নিজের পতাকা না, পাশে পাকিস্তান আর চায়না। কেন দুজনকে কেন লাগবে? এত কিসের ভয়? আমরা ভারতীয়রা আমরা একাই কাফি, আমরা নিজেরাই গিয়ে লড়ছি, আপনাদের কেন দুজনকে দরকার হয়? আপনারা নিজেরা কিছু করতে পারি না? ও আপনাদের কাছে তো কিছু নেই, আর আপনারা যে এত গলা ফাটান আপনারা ভারত মুছে দেবেন। এমনি তো আমাদের ম্যাপে আপনারা ফ্রি আসেন, ঠিক আছে? এমনি আমরা বাংলাদেশে পুঙ্খানুপুঙ্খ ভারতের ম্যাপেই দেখতে পাই। তো প্রথম কথা হচ্ছে আপনাদের নিজস্ব কিছু নেই, আগে নিজের দেশকে সামলান, যারা নির্বাচিত সরকার নেই আগে নিজেদের দেশে সরকার গঠন করুন, ঠিক আছে? এবং যত যা আর কি সব জায়গায় রয়েছে সমস্ত কিছু আগে ঠিকঠাক করুন, একটু নিজেরা একটু মাথা তুলে আগে উঁচু, নিজেরাকে শিক্ষিত হন, পড়াশোনা করুন। নিজস্ব দেশে এত প্রবলেম
মানে এত কিছু সমস্যা, সেইগুলো মেটার না, আপনারা কেন ভারত পাকিস্তান নিয়ে পড়ে আরে, গেছেন? এটা আমাদের আর পাকিস্তানের ব্যাপার, না, আপনাদের কি? না না, মানে কিছু মানুষ থাকে দেখবে নিজেদের বাড়িতে মানে ভাত চলে না, ঠিক আছে, কিন্তু তাদের হচ্ছে চারদিকের বাড়ির গসিপ করা যায়, বা নিজেদের হয়তো ছেলে মেয়েরা হচ্ছে সেই একেবারে উচ্ছন্নে চলে গেছে, কিন্তু পরের ছেলে মেয়েদের নিয়ে চর্চা করতে হবে। আপনার হচ্ছে তেমন আপনারা নিজেরাও শান্তিতে বাঁচবেন না এবং অন্যকেও শান্তিতে বাঁচতে দেবেন না। আর আপনাদের এই সমস্ত কমেন্ট, ঠিক আছে, প্রথম কথা হচ্ছে আপনারা কাকে ভয় দেখাতে আসেন, কেন বেকার বেকার আপনাদের ডেটাগুলোকে শেষ করছেন? এক তো আপনাদের পয়সা জোটে না, ঠিক আছে, এমনি গরিব রাষ্ট্র আপনারা, ঠিক আছে, তার মধ্যে আপনারা ডেটাগুলোকে এরকম শুধু শুধু নষ্ট করছেন। তো এই যে এসব লিখছেন, যে দেশ একটা সরকার পতনের পর একটা কোমর একটা ব্রা পর্যন্ত ছাড়ে না, ওটা নিয়ে ছুঁচো দৌড়ায়, ঠিক আছে, সেই দেশ নাকি আমাদেরকে বুঝবে, ঠিক আছে। একটা এবার কথা বলতে আজকে বাধ্য হচ্ছি, আপনাদের জন্য না হাসিনাই ঠিক ছিল, একদম ঠিক ছিল, ঠিক আছে। অনেক সময় না ছেলে মেয়ে যদি একদম উচ্ছনে চলে যায়, বাবা মাকে পুরো টাইট করে বেঁধে রাখতে হয়, তো সেই জন্য না এই হাসিনা সরকারই ঠিক ছিল, একদম ঠিক ছিল, এবার তো মনে হচ্ছে। এবং মানে তার স্বৈরাচার হওয়ার পিছনেও কারণ ছিল, অনেক যে কারণ, এইরকম অনেক কারণ। যদি দেশের মানে কিছু কিট থাকে বা পোকামাকড় থাকে, তো তাদের চুপ করানোর জন্য আর মানে যে ওই দেশ রকমই নিজের স্বৈরাচারী হতে হয়। ইতিহাসকে রেসপেক্ট করে না, নিজের দেশের হচ্ছে রাষ্ট্রীয় নেতা বা যাদের জন্য স্বাধীনতা এলো বঙ্গবন্ধু, তাকে রেসপেক্ট করে না, তার মূর্তিতে হচ্ছে প্রস্রাব করে, তার মূর্তি ভেঙে গুড়িয়ে দেয়, সেই জাতির থেকে আমরা কি বা এক্সপেক্ট করবো? আমাদের গান্ধীজি, নেতাজি, বল্লভভাই প্যাটেল সমস্ত মানুষকে আমরা সসম্মান করি, Salute করি। স্যালুট জানাই আমরা, ঠিক আছে। আপনাদের মতো কিন্তু তাদের মূর্তি ভাঙা তো দূরের কথা, তাদের মূর্তির দিকে বাজেভাবে নোংরাভাবে তাকালে না অন্যের চোখ আমরা উপড়ে নেব। এটাই হচ্ছে আমাদের ভারতবর্ষের প্রাউডনেস এবং এটাই হচ্ছে আমরা ভারতীয়। আর এই তফাৎটা থাকবে চিরকাল, এখানেই হচ্ছে ভারতীয়দের সাথে পাকিস্তান এবং আপনাদের মতো একটা কুরুচিকর দেশ, অশিক্ষিত দেশ, কিছু শিক্ষিত মানুষ যেখানে রয়েছে, বাদবাকি পুরোটাই আবর্জনা, সেই দেশের সাথে পার্থক্য। এবার হ্যাঁ, আপনারা বলেন যে আমাদের ভাত জুটবে না, ঠিক আছে, আপনারা আমাদের ভিডিও দেখবেন না, কিন্তু আমরা সত্যিটাকে সত্যি বলবো। যখন শাকিব খানের কোনো ভালো গান আসে, সেটাও যখন বলি যে ভীষণ সুন্দর হয়েছে, এবং আপনারা এক্সপেক্ট করেন কি করে যে আপনারা চার জায়গায় হেগে বেড়াবেন, ঠিক আছে, যেখানে আপনাদের কোনো রকম টানা হচ্ছে না, আমাদের নিজেদের ইন্টারনাল ব্যাপার, আমাদের দেশের লোক মরছে এবং সেটা নিয়ে আপনারা ঠাট্টা করছেন, তামাশা করছেন। আর যেহেতু আমরা আপনাদের জন্য ভিডিও করি, আপনাদের মানে আপনাদের উপর কন্টেন্ট বানাই বলে আমরা চুপ করে থাকবো? এটা আপনারাই পারবেন, ঠিক আছে। তো এই সমস্ত ফালতু কথা বলতে আসবেন না যে কারণ ওদের এই দেখবো না, এই এই না, এই সেই না। জিনিসগুলো বলার পেছনেও একটা কারণ রয়েছে, আমরা আগে ভারতীয় পরে ইউটিউবার। এক্স্যাক্টলি। আর একটা বিষয় হচ্ছে যেটা ইভেন অনেকে দেখলাম লিখছে যে প্রথম থেকে এনাদের ভিডিও দেখতাম, এনারা তো এরকম ছিল না, তো প্রথম থেকে তো আপনাদের ভিডিও আমরা করতাম, আপনাদের জন্য তো আমরা কাজ করতাম, আপনারাও তো পাকিস্তানের প্রতি দরদি ছিলেন না। এক্স্যাক্টলি, মানে পাকিস্তান প্রেম তো আমরা দেখিনি আপনাদের এরকম। আর বিষয়টা হচ্ছে আপনারা অনেকে লিখেছেন যে আপনারা এই ধরনের রিয়াকশন কেন দেন, আপনারা তো নাচ গান এই ধরনের ভিডিওগুলো দিতে পারেন, কিন্তু ভূ রাজনৈতিক বিষয় কিন্তু আমাদের রিয়াকশন বিষয়ের আলাদা কিছু না। কারণ আপনারা যদি ভারত বা পাকিস্তানের ইন্টারনাল ম্যাটার নিয়ে কথা বলতে পারেন, তাহলে আমরা সেগুলো আমাদের ভিডিওতে তুলে ধরতে পারি এবং আমরা আমাদের বলিষ্ঠ কণ্ঠে নিজেদের কথা আপনাদের চোখে চোখ রেখে কন্টেন্টটা কি হয় সেটা তো আমরা ডিসাইড করব। আপনারা কি ইভেন আপনারা এক্সওয়াইজ এর চ্যানেলে তুলনা করেন যে ওরাও তো রিঅ্যাকশন দেয়, আরে ওরা ওদের মতো দেয়, আমরা আমাদের মতো দেয়, আমরা আমাদের ইন্ডিভিজুয়ালিটি, আমরা আমাদের চ্যানেলে কি আনবো না সেটা বাদবাকি চ্যানেল বা আপনাদের পরামর্শ নিয়ে চলবো না, আমাদের যেটা মনে হবে, যেটা সঠিক মনে হবে আমরা সেটাই আনবো। আপনাদের দেখার হলে দেখুন, না দেখার হলে না দেখুন। আর আরেকটা বিষয় হচ্ছে তারা মানে আপনাদের চটাবেন কি চটাবেন না, বা আপনাদের তেল লাগিয়ে চলবেন কি চলবেন না, সেগুলো তাদের ব্যক্তিগত ব্যাপার, বাট আমাদের আপনাদের চোখে চোখ রেখে বলার ক্ষমতা রয়েছে, কারণ আমাদের এই চ্যানেল করে আমাদের পেটের ভাত জোটে না, ঠিক আছে। এটা আমাদের শখে করি বা আমাদের কোথাও গিয়ে একটা ভালো লাগার জায়গা, তো সেই হিসাবে করি, বাট আপনারা যদি এরকম আমাদের কমেন্ট বক্সে হাঁকতে থাকেন, তাহলে আমরাও এরকম ভিডিওতে হাঁকতে থাকবো।